এখানে কেউ স্থানীয় দেখো জিজ্ঞেস করবো না। করে যাবো ওদিকে একবার গাড়ি এখানে আবার পেট্রোল পাম্প নেই। পেট্রোল পাম্পটা ওই সেই যে ছাড়িয়ে আসলাম না, সেই 8 কিলোমিটার 9 কিলোমিটার পরে। আমার তেল ভরতে হবে না, আমার তো এক টাকাও কমেনি, হ্যাঁ যেরকম ভরে আসছি সেরকমই রয়েছে। ফুল কাটা রয়েছে এখন, আমাদের এক ইয়ে পড়ে আছে। তার ওখান থেকে ভরে আনা ভালো ছিল আসার পথে। আমার 3 দাগ আছে, 3 দাগ মানে 3 লিটার 3.5 লিটার চলে আছে। লো ফুয়েল হতে দেরি আছে, দেরি আছে রেডি। আমার গাড়িতে একবার ফুল ট্যাঙ্ক ভরলে মোটামুটি শিলিগুড়ি গিয়েও তেল থাকে। কত লিটারের ট্যাঙ্ক? হ্যাঁ, কত লিটারের ট্যাঙ্ক? 13 লিটার। শিলিগুড়ি থেকে 600 কিলোমিটার, 50 কিলোমিটার চলে যেতে পারে। হ্যাঁ, একদম গিয়েও তেল থাকে। সূর্য কোথায় উঠে পড়েছিল? এই জন্য তো আমি যখন উঠছি সূর্য তখন এসে ভালোভাবে দেখা যেত, ঝাউবনের ভিতর দিয়ে সূর্যটা লাল। কালকে রাত্রে সিন দারুণ ছিল বলো। হ্যাঁ, রন্টি সে ড্রোন উড়াবে, রন্টি ঘুমাচ্ছে। ড্রোনটাই তো এখন উঠতে পারতো সূর্যটা দিয়ে তো। আমরা একবার বেরোবো, বাইক নিয়ে একবার ব্রিজে আসবো না, ড্রোনটা উড়িয়ে ছবি টবি তুলে একবার ডাইরেক্ট বেরিয়ে কে বাইক নিয়ে একবার ব্রিজে এসে রেডি হয়ে। সেইখান দিয়ে বাইক নিয়ে যাওয়া না, ওই সাইড থেকে, হ্যাঁ ওই সাইড থেকে ঢুকাবো। হ্যাঁ, ঢুকিয়ে ওখান থেকে ড্রোন টোন উড়িয়ে ব্রিজে একটু চালিয়ে টালিয়ে বাড়ি চলে যাবে, ওটা হতে পারে। জলেন্টাল ডাক জোর এসছে মনে হচ্ছিল সকালবেলা। হ্যাঁ, কালকে এরকম টাইমে আসছিলাম না, তখন জ্বর ছিল। আজকে সারাদিনই তো জলের আওয়াজ পেলাম, কোনোদিন ওই দূরে চলে যায়। তো কালকে বলছে একটা থার গাড়ি নিয়ে এসছে, দূরে জল চলে গেছে, ও গাড়ি নিয়েও গেছে বালির ইয়েতে, বলি বেশি ফ্ল্যাট তো তো বলে বসে বসে গিয়ে জল ফল খেয়েছে, খেয়ে আর ইয়ে হয়ে গেছে, খেয়াল করে নি গাড়িটা বসে গেছে। আর বলছে মাংস খেয়ে যে টায়ার দিয়ে তো গাড়ি একদম বসে গেছে, আর জল এসে গেছে, ডুবে গেছে গাড়ি। কিন্তু আবার সেই বড় বড় ইয়ে নিয়ে এসে সূর্য কোথায় চলে গেছে। তাও ভালো লাগছে এখন। হ্যাঁ, সকালবেলা মাছ ধরা দেখা যায়। হ্যাঁ, হুম,